আসসালামু আলাইকুম। আমি এখন ভারতের জম্মু কাশ্মীরে আছি। আর এখান থেকে আমি যাব পাঞ্জাব প্রদেশ। এখানে ওয়াঘা বর্ডার নামে একটা জায়গা আছে, ওয়াঘা বর্ডার পাকিস্তান এবং ইন্ডিয়ার মানে বর্ডার, ওটাতে যাব আর কি। যাই হোক, আমাকে এখন জম্মু কাশ্মীর থেকে পাঞ্জাব প্রদেশ যেতে হবে। ঠিক আছে, আমি হয়তো কিছুক্ষণের ভিতরে আসছি। আজকে রাত্রে এখানে অবস্থান করব, হোটেল ভাড়া নিছি। আর হোটেলটার ভাড়া পড়ছে প্রায় 1800 টাকার মতো। একজন থাকলো হচ্ছে ভাড়া, দুইজন থাকলো সেম ভাড়া। মানে সব কিছুই মোটামুটি, এখানে বেড দুইটা, কারণ দুইজন মানুষের জন্য এটা বরাদ্দ করা হয়। তারপর আমি যেহেতু একা, মানে সেম ভাড়া দিতে হবে। আর নর্মাল হোটেল আছে, এগুলো তো থাকার মতো উপযুক্ত না, যে কারণে আমার এটা নেওয়া লাগছে আর কি। যাই হোক, মোটামুটি মানে হোটেলটা ভালোই, খারাপ না। তবে দাম ভাড়াটা একটু বেশি আর কি। এসি টেসি সব কিছুই আছে, মানে সব কিছু মানে আধুনিক আর কি। এর চেয়ে আর ভালো হোটেল তেমন একটা নাই, এটাই সবচেয়ে উন্নত মানের হোটেল। এটা হচ্ছে অমৃত শাহ, পাঞ্জাব প্রদেশের অমৃত শাহ। পাঞ্জাবের রাজধানী হচ্ছে অমৃত শাহ, মানে পাঞ্জাবের রাজধানী হচ্ছে অমৃত শাহ। ওই জায়গার মধ্যে হোটেলটা লইছি। হোটেলটা সব কিছু আধুনিক, মানে গরম পানি আছে, গরম পানি ঠান্ডা পানি দুটোই আছে আর কি। বাথরুমটা মোটামুটি ভালোই, খারাপ না। আর এখন আমি রাত্রে ঘুমাবো। ঘুমানোর অনেক টায়ার্ড শরীর। ঘুমানোর পরে কালকে সকালে ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে রওনা দিব আর কি। আর হোটেলটার নাম হচ্ছে হোটেল রয়্যাল ভিলা। হোটেল রয়্যাল ভিলা। ওইটার মাঝে মানে মোটামুটি খাওয়ান টাওয়ান সব কিছু অর্ডার দিলে সাথে সাথে এনে দেয়। তবে আমি অত ভিআইপি, আমার টাকার দরকার নেই, আমি নিজে গিয়ে ওই নিচ থেকে খাওয়া দাওয়া করে আসবো ইনশাআল্লাহ। সকালে দেখা হবে। ওকে, সকালে দেখা হবে, কথা হবে। ঘুমাবো। যাই যাই হোক, আমি এখন খাওয়া দাওয়ার জন্য হোটেলে আসলাম। এটা কি দিছে অবশ্য আমি সন্দেহ লাগতেছে, কারণ আমি তো ওইগুলা কোনো সময় খাইছি না। এই জায়গার যে খাওয়ানটা দিছে তা আসলে বুঝতেছি না কিচ্ছু। মানে আমরা তো মানে তবে আমার ড্রাইভার যে উনি মুসলমান, ওই যে দাঁড়িয়ে আছে দেখেন, উনার দাড়ি টাড়ি আছে, উনি সব মুসলমান। আর আমি যেখানে যাই না কেন, আমি ড্রাইভার, আমি মুসলমান রাখি। কারণ হচ্ছে খাওয়া দাওয়া কি খাওয়ায় ঠিক নাই, তারা তো সঠিকভাবে জানবো। দেখেন খাওয়াগুলো আর কি দিচ্ছে এখন। যে এটা হলে যেটা দিছে এটা হচ্ছে মূলা। এটা হচ্ছে মূলা। মূলা দিছে। তারপর মনে হয় এটা কি দিছে কি বলবো, এটা মনে হয় মটরশুঁটি সম্ভবত। মটরশুঁটি সম্ভবত আর কি। এটা সানাবুট মনে হয় সম্ভবত। হ্যাঁ, এটা হচ্ছে অমৃত শাহী নান, এটার নাম অমৃত শাহী নান। আর এটা মনে হয় সম্ভবত ডিম, মানে ডিম না, মানে এটা বাটার না কি জানি দিছে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে যেটা আছে। জি। আর এখন আমি যে জিনিসটা দেখাইমো, এখানে একটা ডিজেল পেট্রোল পাম্প আছে। আমরা বাংলাদেশের তুলনায় যে ডিজেলটা কত আপনি দেখে নিতে পারবেন। ওই যেখানে 00 করছে, ডিজেল 00, মানে 00 করছে। কতটুকু ডিজেল নিবে দেখেন, মিনিট উঠতেছে। যাই হোক, অনেকে যারা মনে করেন ইন্ডিয়ার ডিজেল এবং বাংলাদেশের ডিজেলের পার্থক্য কতটুকু দাম দর, অবশ্য মানে শেষ পর্যন্ত দেখলেই মানে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ইন্ডিয়াতে ডিজেলের দাম কত এবং বাংলাদেশের ডিজেলের দাম কত, শেষ পর্যন্ত দেখতে হবে। মনে হয় 400 টাকার ডিজেল দিচ্ছে। আর আইসে 4.49, 4.49 যদি দেখাইতেছি আমি, বদ্ধ হতেছে। 400 টাকা মনে হয় দিছে আর কি ড্রাইভারে। আমি আবার দেখাইতেছি জায়গাটা, দেখেন ভালো করে। 4.449 আর 400 টাকা, মানে 400। যদি এটা আমি বুঝি না, আমি এইগুলা অভিজ্ঞতা নাই। আমি এখন গাড়িতে উঠে গেছি, আর রওনা দিতে আসি। আমি এটা ওয়াঘা বর্ডার এখন যাইতেছি আর কি। এটা বলে ওয়াঘা বর্ডার, পাকিস্তান এবং ইন্ডিয়ার। মানে খুব সুন্দর এখানে জায়গা, প্রতিদিন এখানে হয়, যে কারণে মানে সবাই যায়, শুধু আমি না। সমস্ত ইন্ডিয়ার যারা যারা আছে সবাই পাকিস্তান বর্ডার দেখার জন্য মানে রওনা দেয় আর কি। যাই হোক, আমিও যাইতেছি অবশ্য পাকিস্তান বর্ডারটা দেখার জন্য। এই জায়গাটা আসলে খুবই সুন্দর। আর বিশেষ করে রাস্তাঘাটগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখেন বাম দিকে যে ওই যে মানে প্লাস্টিকের জিনিসগুলো তারা সাজায় নিয়ে বইছে, কারণ এগুলো তারা বিক্রি করে এইভাবে। যারা মনে করেন কোনো জিনিস কিনতে আগ্রহী, তারা এখানে দাঁড়াইয়া ওইগুলা কিনা করে। ড্রাইভার আমার বলতেছে এখানে জিনিসপত্র কিনা যায়। ওই দেখেন বামে, দেখেন তারা কিভাবে এইগুলা বিক্রি করতেছে আর কি। যারা প্রয়োজনীয় তারা মনে করেন ট্যুরিস্ট যারা আছে তারা যায়, সস্তায় এগুলা মানে পাওয়া যায় কি, যে কারণে তারা এগুলা মানে যারা যারা যায় প্রত্যেকেই
একটা না একটা কিছু স্মৃতি হিসেবে মানে নিয়ে আসে এখান থেকে। আর এখানে জিনিসগুলো খুবই সস্তা, এখানে ফ্যাক্টরি আছে তো, যখন এগুলো সস্তায় বেচে। ওই দেখেন বাম দিকে তারা এইভাবে সাজিয়ে বসে, প্লাস্টিকের জিনিসগুলো সাজাইয়া লইয়া বসে পুরা রাস্তা জুড়ে এভাবে। যাই হোক, আপনাদেরকে যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করবো ওয়াঘা বর্ডার মানে আসার আগ পর্যন্ত, যতটুকু পারি আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর। আর রাস্তার চতুর্দিকে খুব সুন্দর সুন্দর, প্রত্যেকটা দোকানে কিন্তু খুবই মানে সুন্দর, মানে দেখার মতো। যাই হোক, এটাই সবচেয়ে ভালো লাগে আর কি, মানে তারা আহ, মানে এই যে এটা হচ্ছে বর্ডারের টুলের বাজা কি, তবে আমার গাড়ির টুল বাজা দিতে হবে না, কারণ আমি এটা রিজার্ভ করছি আর কি। যাই হোক, এটা মানে যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাস্তাঘাটগুলো কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর অগবর আমি কাছাকাছি চলে আসছি, অল্প কিছুক্ষণের ভিতরেই বর্ডারের কাছাকাছি চলে আসছি। ওই তো মানে সামনে আমার মানে বর্ডার, এই যে গাড়ি দেখা যেতেছে দেখেন, পাকিস্তানের গাড়ি। এগুলা গাড়ি কিন্তু মানে পাকিস্তানের গাড়ি, এগুলো কিন্তু এই বাম দিকে ডুববে, এই সবগুলো গাড়ি কিন্তু পাকিস্তানের গাড়িগুলা। এটা একটা বাংলাদেশের গাড়ি না, সব পাকিস্তানের গাড়ি। এই গাড়িগুলা মনে হয় সম্ভবত এখন তারা এখানে ঢুকবে, ওই মানে সামনে বাম দিকে ওই গ্যারেজ বাম দিকে তারা গাড়িগুলো রাখবে এখানে। তারপরে মনে হয় কালকে সকালে মনে হয় সম্ভবত যে কোনো সময় তারা যাবে এখানে স্টপে। যাই হোক, আমি এখন বর্ডারে এসে পৌঁছলাম। এখন বর্তমানে বর্ডারে এসে পৌঁছি। এখন এখন পৌঁছার পরে আমি কিন্তু এখন ভেতরে ঢুকবো ইনশাল্লাহ। আর এখান থেকে হালকা কিছু চা খাওয়া দাওয়া করে তারপর মানে ওয়াঘা বর্ডার ভিতরে ঢুকবো। আর ওয়াঘা বর্ডার ভিতরে ঢুকলে কিন্তু আর বাড়ানো সম্ভব না, যেখানে অনেক মানুষ, এখানে খাওয়া দাওয়া মানে কিছু নিয়ে আসা মানে নিয়ম নেই কি, যে কিছু খাওয়া দাওয়ার প্রয়োজন থাকলে বাইরে খাওয়া দাওয়া করে ঢুকতে হয়, কারণ এখানে মানে নিয়ম নেই কি, তারা এগুলা মানে খাওয়া দাওয়ার বাহির থেকে খাওয়া দাওয়া যায় না। যাই হোক, আমি এখন ভিতরে ঢুকে গেছি। যাই হোক, এখন আমি যতটুকু পরে আমি দেখানোর চেষ্টা করতেছি। ওই দেখেন ইন্ডিয়ান ফ্ল্যাগ, এটা কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ, প্রায় 10 তলার মতো উঁচা হবে আমার মনে হয়, যে উঁচা ফ্ল্যাগ এখানেও মানে ইন্ডিয়ান ফ্ল্যাগ এদিকে। আর ওই মানে ভারতীয়রা তারা স্বাচ্ছন্দ্যে তারা ঢুকতেছে। আর ওয়াঘা বর্ডার, কারণ এই বর্ডারটার মাঝে কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তান দুই দেশের প্রতিদিন কুচকাওয়াজ হয়, প্রতিদিন এখানে কুচকাওয়াজ হয়, মানে লক্ষ লক্ষ মানুষ এখানে আসে বিভিন্ন জায়গা থেকে। আর ওই দেখেন আমি এখন বর্তমানে ভিতরে ঢুকে গেছি। ভেতরে মানে ঢোকার পরেই মানে এই যে তারা মানে গ্রুপিং গ্রুপিং সিস্টেম করে, 3টা অথবা 2টার দিক থেকে এখানে মানুষ ঢোকা শুরু করে, 2টার দিকে ঢোকা শুরু করে। আর ওই দেখেন পাকিস্তানের পতাকা, ডান দিকে যে পতাকাটা এটা হলো পাকিস্তানের পতাকা। আর মানুষ মানে স্বাচ্ছন্দ্যে এখানে আসে। মানুষ এখনো আরো অনেক বাকি আছে, এখন 2টা বাজে, যে কারণে মানুষ কম, আরো বাড়বে মানুষ। আর আমাদের এই সাইডে যেভাবে মানুষ আছে, ওই সাইডেও পাকিস্তান সাইডেও কিন্তু মানুষ আছে, মানে দুইও গ্যালারিতে সাইডে। ওই দেখ ইন্ডিয়ান ফ্ল্যাগ, এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ এটা। আর হচ্ছে এদিকে হচ্ছে পাকিস্তানি ফ্ল্যাগ। ওই যে গেটের কাছে কিন্তু মানে পাকিস্তানি ফ্ল্যাগটাও কিন্তু উঁচা, মানে প্রায় সম্ভবত 10 তলার মতো উঁচা হবে ফ্ল্যাগগুলা। যাই হোক, তারা মানে আনন্দ মানে সহিত এগুলা মানে তারা এটা প্রতিদিন করে, এটা প্রতিদিন করে এই অনুষ্ঠানটা, কারণ এইগুলা তাদের দেশের যে একটা ভালোবাসা, দেশপ্রেম, এইটার মাঝে কিন্তু তাদের দেশপ্রেম প্রকাশিত হয়। আর দেশপ্রেম তারা কিভাবে প্রকাশ আপনারা দেখতে পারতেছেন, কেন প্রত্যেকের হাতে হাতে ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগ, প্রত্যেকে কিন্তু বাহির থেকে কিনা, ওই যে বর্ডারের কাছে দেখুন ফ্ল্যাগ 2টা উঠতেছে, একটা ইন্ডিয়ান একটা পাকিস্তান, 2টা ফ্ল্যাগ উঠতেছে, আর বড় ফ্ল্যাগ একটা আছে। আর বিভিন্ন মানে সিস্টেমগুলো কিন্তু খুবই সুন্দর, অত্যাধুনিক, মানে দেখার মতো। মানুষ কিন্তু মানে তারা যে দেশের প্রতি যে ভালোবাসা, এটা মানে এখানে আসলে বোঝা যায় তার ইন্ডিয়ার লোকরা যে তারা দেশের প্রতি তাদের কতটুকু গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। তারা মানে উৎসাহ উদ্দীপনার সাথে অনেক টাকা খরচ করে কিন্তু তারা এই ওয়াঘা বর্ডারে আসে। আর এই কুচকাওয়াজটা দেখার জন্য, প্যারেড দেখার জন্য তারা অনেক দূর দূরান্ত থেকে আসে, কারণ তার কাছে হয়তো এটা মানে স্মৃতি হিসেবে তারা ধারণ করে রাখে বুকের মাঝে। কারণ আমরা তো এই ধরনের নাই, নাহলে তো আমরা অবশ্য যাইতাম। যেই সমস্যা নাই, কেন দেখা খুব ভালো লাগলো। আর আশা করি আপনারাও যদি সময় পান তাহলে আসবেন। ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, এটা হচ্ছে ওয়াঘা বর্ডার, খুব সুন্দর জায়গা। মানে এখানে 2 দেশের মানুষই দেখা যাবে, পাকিস্তানের মানুষও দেখা সম্ভব। মানে আড়াল সাইড আছে, ভিতরের সাইড। এখন অনুষ্ঠান শেষ, আমরা বাইরে গেলাম গিয়া। ওই যে ফ্ল্যাগ, এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর এদিকে হচ্ছে
এই ওই যে এইদিকে হচ্ছে পাকিস্তান, বেড়া বর্ডার সীমান্ত এখানে তা ওই যে বিএসএফ তারা এখানে সবসময় টহল দিতেছে এখানে। মানে তার ভিতরে ঢুকার এখানে কিন্তু ওই যে তার খাটা বেড়াটা দেখা যেতেছে সামনে, কিন্তু বেশি দূর না। এখানে কিন্তু পাকিস্তানি লোকগুলো দাঁড়ানো কিন্তু। আর এই জায়গায় যে দাঁড়ানো আছে প্লেনের দাঁড় নিয়ে, এটা কিন্তু ইন্ডিয়া। ঠিক আছে, ওই দিকটা কিন্তু ইন্ডিয়া। আর ওই যে আমি দেখাইছি ফ্ল্যাগটা আছে না, কারণ আমি একটু যাইতেছি কাছে, ওই যে ফ্ল্যাগ দেখা যায় দেখেন, কাছে যেতেছি, একটু দূর থেকে দেখা যাচ্ছে না মনে হয়। আমি একটু কাছে যেতেছি, কাছে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। একটু অপেক্ষা করেন, আমি একটু কাছে যাই, ফ্ল্যাগটা দেখাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কারণ দূর থেকে তো দেখা যায় না, এটা সব ইন্ডিয়ার মানুষ। আর ওই যে ফ্ল্যাগ আছে না, ওই যে ফ্ল্যাগটা দেখা যাচ্ছে, এটা পাকিস্তানের বড় ফ্ল্যাগ। প্রায় 10 তলার মতো উঁচা হবে এই ফ্ল্যাগটা, পাকিস্তানের বড় ফ্ল্যাগ এটা। আর ওই ফ্ল্যাগের আছে তার হাঁটা বেড়া আছে, ওই বেড়ার ভিতরে কিন্তু পাকিস্তানিরা, মানে পাকিস্তানিরা ইন্ডিয়া দেখতেছে আর ইন্ডিয়ানরা পাকিস্তানিরা দেখতেছে, বুঝছেন? এই অবস্থা ইন্ডিয়া। ওই যে ফ্ল্যাগের কাছে তার কাটা বেড়াটা হচ্ছে পাকিস্তানের, তারা মানে লোকরা ধারে আছে, দেখা যায় না অবশ্যই, আমার জুম ক্যামেরাটাতে মোটের সুবিধা না, যেখানে দেখা যেতেছে না। ওই ফ্ল্যাগের কাছে তারা তার কাটা বেড়ার সামনে দাঁড়িয়ে রয়েছে, দেখেন তার কাটা বেড়ার সামনে তারা দাঁড়িয়ে রয়েছে। ওই যে ফ্ল্যাগটার সামানটা লইয়া, ওই যে ফ্ল্যাগটা আছে না, ওই যে ফ্ল্যাগটা দেখতেছেন, পাকিস্তানি ফ্ল্যাগের বরাবর লইয়া তার কাটার বেড়ার যে মানুষ দাঁড়ানো আছে, তারা যে আর এদিকে যখন যে দাঁড়ানো আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান লোক তারা। ঠিক আছে, যাই হোক যতটুকু করে দেখানোর চেষ্টা করছি। ইন্ডিয়ানরা পাকিস্তান দেখতেছে আর পাকিস্তানের লোকরা দেখতেছে ইন্ডিয়ানরে, মানে এই একটা অবস্থা আর কি। ক্যামেরা তো সব তো দেখানো সম্ভব না। আর ওই মানে এটা হচ্ছে ক্যাম্প আর কি, এই পাকিস্তানের ফ্ল্যাগ, এটা প্রায় 10 তলার মতো উঁচা হবে। আর সেম ভাবে এদিকে ইন্ডিয়ারও ফ্ল্যাগ এদিকে। আহ, যাই হোক, আমি যতটুকু করে দেখানোর চেষ্টা করছি, আপনারা আর ভালো থাকবেন। আর আশা করি পরবর্তী ভিডিও আমি বড় আকারে ইউটিউব চ্যানেলও দিব, তখন আপনারা দেখতে পারবা খুব সুন্দর, মানে ওয়াঘা বর্ডারে। আর ওই যে বর্ডারের গেট ইন্ডিয়া দেখছেন, বর্ডারের গেট এটা, এখানে তাদের ভালোবাসা, প্রত্যেকেই কিন্তু ফ্ল্যাগ হাতে হাত, প্রত্যেকেই ফ্ল্যাগ হাতে হাত, কারণ তারা এটারে অনেক সম্মান করে, অনেক শ্রদ্ধা করে। যে কারণে যে ইন্ডিয়া বর্ডারের গেট এটা, বুঝছেন নি? এটা হলো বর্ডারের গেটটা এখানে মানে সুন্দর করে সাজানো গোছানো। আর ফ্ল্যাগটা এখানে আছে, সবটা দেখার মতো আর কি। গেটটার সামনে কিন্তু তারা এখানে দাঁড়াই থাকে, কারণ তাদের কাছেও মানে জায়গাটাও পুলিশে মানে তাড়াহুড়া করতো, তারপরে তারা এখান থেকে যাইতেছে না, কারণ ভালো লাগে জায়গাটা। ঠিক আছে, যতটুকু আমি দেখানোর চেষ্টা করছি। আর ওই দেখেন ইন্ডিয়ান ফ্ল্যাগ এটা। ঠিক আছে, খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর ওই যে হাতটা দেখতেছেন, এই হাতটা কিন্তু পাকিস্তান এবং ইন্ডিয়ার যে মানে একতা, এটা বোঝায় কি হাতটার মাধ্যমে। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।